একবার পত্রিকা আসছে, বিশ্বের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় 2টি সন্তান নিয়ে তার বাগদত্তাকে বিয়ে করলেন 9 বছর পরে। এখন 9 বছরে বাচ্চা হয়ে গেছে 2 জন, এবারে বিয়ে করছে। বাহ, অসাধারণ সুপারস্টার। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। এটা শুনছেন না? আমরা এটা ছাত্র জীবনে শুনেছি। মানে উল্টা পাল্টা কথার একটা উদাহরণ আর কি। এটা উল্টা পাল্টা কথার, যে মর্দ মানে ব্যক্তি আর মর্দ পুরুষ। তো ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, যে ঘোড়ায় চড়িয়া লোকটি এবার হাঁটিয়া চলিল। এটা কি? ঘোড়ায় চললে হাঁটে কেমনে? হাঁটলে ঘোড়ায় চড়ে কেমনে? কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। মর্দ মানে ব্যক্তি। তো এবার এতক্ষণ ঘোড়ায় চললো কি? তাহলে রওনায় যদি করে একটু পরে। এমন কথা শুনছেন আর কোন সময় আউলা কথা? এইটারে কয় আর কি উল্টা পাল্টা কথার উদাহরণ। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, কিছুক্ষণ পরে মর্দ রওনা করিল। তো আটটা কই গেল? এ ঠিক এরকম বিয়ে করার পরে না সন্তান আসবে। এখন কইতেছে 2 সন্তান হয়ে গেছে ইতিমধ্যে, 9 বছর পরে। না ফরমান, বেঈমান। বেঈমান এখন কয় বিয়ে করছে বলে। ওরা হয়ে যায় যুবকের চুলের মডেল, ওরা হয়ে যায় যুবকের প্যান্টের মডেল। লানত ওই ব্যক্তির উপরে, লানত অনুসরণকারীদের উপরে। ওই জীবন অভিশপ্ত জীবন বেটা, যে জীবন চিহ্নিতই করতে পারলা না। কারে অনুসরণ করলা? পাগলেরে না ছাগলেরে? তার সিরা মাতালরে অনুসরণ করলা। হায় হায় হায়, আফসোস লাগে বেটা, আফসোস লাগে। বহু ছেলে পেলে এমনি কয় কত বেলে কি কি পড়ছে বলে। পড়ছ বেটা, এতটুকু আত্মমর্যাদা হয় নাই কি না বলে শিখছ কয়েকটা এ প্লাস। হ্যাঁ, কি শিখলা বাপ? আত্মমর্যাদা চিনলা না, আত্মসম্মান চিনলা না, যে আমি কার মতো সাজলাম, তার জন্মের ঠিক আছে কিনা, তার জিন্দেগির কোনো ঠিক আছে কিনা বলেন, তার আখলাকের কোনো ঠিক আছে কিনা। এতটুকু যার ভিতরে বিবেক বোধ না থাকে, সে কি শিখলো, কি ভদ্র হলো, জিন্দেগি গঠন করলো কি বাবা? এজন্য বাপ ইনসাফের সাথে এটা বোঝা উচিত, ফিকির থাকা উচিত, ফিকির থাকা উচিত। কেন আল্লাহকে আমরা ছেড়ে দিলাম? কেন আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করলাম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি, নবীজির সুন্নাত ছেড়ে দেওয়ার পেছনে যুক্তিটা কি? একটা যুক্তি তো থাকতে হবে। কেন আপনি দাড়ি কাটলেন? আমি এখন বললাম, আমি অসংখ্যবার চ্যালেঞ্জ করছি, অসংখ্যবার মাহফিলে বলছি, শত শত মাহফিলে বলছি, যে আমি গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করলাম, একটা লোক প্রমাণ করুক, পৃথিবীর কোনো গবেষক, দার্শনিক, পণ্ডিত, একেবারে কাফের হোক, হইতে মুরতাদ হোক, নাস্তিক বেঈমান হোক, সে প্রমাণ করে দিক যে দাড়িবিহীন চেহারা দাড়িওয়ালা চেহারার চাইতেও শেভওয়ালা চেহারা সুন্দর। এটা কোন পয়েন্টে? একটা যুক্তি দেখাক, বলে এটা এই দৃষ্টিকোণে এটার সৌন্দর্য প্রমাণিত হলো, এটা স্মার্ট বেশি, এটা সৌন্দর্য বেশি, এটা একটা যুক্তি কসম আল্লাহ এই কায়নাতের মধ্যে কোনো বেঈমানও দেখাইতে পারবে না। আমি চ্যালেঞ্জ, কারো কাছে থাকলে বলিয়েন, আপনি আমারে দেখায়েন, প্রকাশ্য মাহফিলে 50 বার বটনি লাগাম, আপনার সামনে কানে ধরে বসুন, বলেন কেন? আমার কথা একটা যুক্তি তো থাকতে হইব, যে হুজুর এই দৃষ্টিতে বোঝা গেছে দাড়িওয়ালা চেহারাটা দেখতে একটু মানানসই না। হ্যাঁ, এইটার মধ্যে সৌন্দর্য, সেইবের মধ্যে কি কারণ কি বলেন? ভাই নওজোয়ান একটা ছেলে খুঁজে নিও, এখন না পাইলে পরে জানাইও। যারা আমারে দাওয়াত দিছে তাদের কাছে আমার নাম্বার আছে, খুঁজে দেখে জানাইও। বেঈমান ধোকা দিছে আমার বন্ধুকে, আমার মুসলমান ভাইকে ধোকা দিছে বেঈমানে, আর বেঈমানের ধোকায় পিছলা খাইয়া পড়ে গেছে, পিছলা খাইয়া পড়ে গেছে। তোমরা একটা নওজোয়ানও ভাইবো ভাইয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম যুগ যুগ ধরে নামাজি ইমানদার মুসলমানদের বিপরীতে তোমরা যেই চুলগুলো রাখতেছ, খোদার কসম
এই চুল বেঈমানের চুল। রব্বে কাবার কসম করে বললাম, কাফেরের চুল, এটা ইহুদির চুল, এটা মুশরিকের চুল, এটা মুশরিকের। এই ঝাঁকড়া চুল এভাবে বড়, সামনে বড়, পিছন দিয়া অনেক কাটা, বিভিন্ন মডেলের এই ঝাঁকড়া এই চুল, এগুলো বেঈমানের চুল। হাইসা উড়াই দিও না, হাইসা উড়াই দিও না, নাই তো তুমি প্রমাণ করে দাও, প্রমাণ করে। একটা সেলুনের দোকানের এই যাদের চুল লাগানো থাকে ডিজাইনগুলো, এই নাফরমান একটার কোনো পরিচয়, মর্যাদা, সম্মান, পৃথিবীতে কোনো এদের কোনো মর্যাদা আছে এমন একজনের দেখা বলে উনি একজন বিশ্ববিখ্যাত দার্শনিক, তাহলে তো আমার আন্ডারে বুঝাইতাম। আচ্ছা মুসলমান লাগতো না, বোঝেন না আমার কথাটা? দুনিয়াবি লাইনে যে না, উনি একজন বিশ্ববিখ্যাত কি ছিলেন, বিজ্ঞানী ছিলেন, এই জন্য আমি উনার মতো চুল রাখছি, তাইলেও তো মন্ডারে বুঝাইতাম। কার মতো রাখলে? কোন ছাগলের মতো? এই ছাগলের তো কোনো পরিচয়ই নেই। একটা যুক্তি তো থাকতে হবে ভাইয়া। বিবেক কি এত পচে গেছে? বিবেক কি এভাবে মরে যায় মিয়া? বলো ভাই, একটা ছেলে বলো মিয়া। তোমরাও তো পড়ছো, আমরাও তো পড়ছি বাবা, জেনারেল লাইনে পড়ছো, আমরাও তো জেনারেল লাইনে পড়ছি। বলো বন্ধু, বুঝায় বলো। আল্লাহকে ছাড়তে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়তে নাই। খোদার কসম বন্ধু, আল্লাহকে যে ছেড়ে দেয় সে পথ হারিয়ে ফেলে। আল্লাহ কোরআনে বলছে এই ব্যক্তি আর কখনো কোথাও পথ পায় না, আর আল্লাহকে বাদ দিলে আর পথ প্রদর্শক নাই। আল্লাহর আলো থেকে বঞ্চিত হলে আর কোথাও আলো নাই।